নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সুজির চিলা। তাই জন্য 1 কাপ পরিমাণ সুজি আমি নিয়েছি, আর এক কাপ পরিমাণ টক দই আমি নিয়েছি। এতে দেবো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো। তারপর আমি কিছু ভেজিটেবল দেবো, যেমন ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, গাজর কুচি, একটু কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর নুন মিষ্টি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নুন মিষ্টি, এবং এতে তো অবশ্যই পেঁয়াজ আর একটু আদা বাটা দিলে হতো, কিন্তু আমি দিইনি। অবশ্যই দেবে পেঁয়াজ। আর এইগুলোকে দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে 10 মিনিট আমাদের ম্যারিনেট করতে হবে। 10 মিনিট ম্যারিনেট করে সুজিটা ফুলে যাবে। তারপর আন্দাজ মতো জল দিয়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা দিতে হবে, এতে 1 চিমটি সোডা, 1 চিমটিকে হাফ চামচ মতো সোডা দিতে হবে, খাবার সোডা। তাহলে দিলে ফ্লপি ভাবটা হবে, আর উঠে কড়া থেকে মানে তাড়াতাড়ি চাটু থেকে উঠে চলে আসবে। দেখো, এটা আমি অল্প দই দিয়েছি, তাই জন্য 1 চামচ মতো মিষ্টিও দিলাম। এরপর আমি অল্প অল্প জল দিলে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো। দিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে দেবো। জল মানে কি, দইয়ের জল তো আছেই, তাই প্রথমেই মাখাবো, দইটা দিয়ে মাখিয়ে দেখবো। তারপর পরে যতটা জল লাগে আস্তে আস্তে করে আমি একটু একটু করে জল দেবো, দিয়ে এটাকে 10 মিনিট মাখিয়ে রেখে দেবো, যাতে সুজিটা দইয়ের সঙ্গে মাখিয়ে, জলের সঙ্গে মাখিয়ে ফুলে ওঠে। এবং ফুলে না উঠলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সুজিটাকে দিয়ে আমি 10 মিনিট রেস্ট করতে দেবো। তারপর আন্দাজ মতো একটু জল দিয়ে নুনটা চেক করে আমি চাটুতে অল্প তেল দিয়ে, প্রথমে জল ছটা দিয়ে দেবো খোসার মতো, দিয়ে জলটা মুছে নেবো। তারপর অল্প করে তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুজির চিলা। দেখো, চাটু আমি দিয়ে দিয়েছি। দেখো, এইরকম ঘনত্বটা এইরকম হবে। দেখো, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল ছড়া দিয়ে, কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে সেটা মুঠে দিয়ে, তারপর অল্প তেল দিয়ে ব্যাটারটাকে আমি এরপর রুটির মতো এটাকে হাতা দিয়ে 1 হাতা করে করে নিয়ে রুটির মতো করে ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নেব। দেখো, ব্যাটারটা আমি এভাবেই ব্যাটারটা ভাজা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চিলা ভাজার সময় আমি উপর দিক দিয়ে একটু সাদা তিল দিয়ে দিয়েছিলাম। সাদা তিল দিলে খুব সুন্দর খেতে লাগে। দেখো, এইভাবে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে উল্টো পিঠ করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভাজতে হবে, তাতে মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। দেখো, প্রত্যেকটা চিলা আমি এইভাবে অল্প তেল দিয়ে দিই, জল ছাড়া দিয়ে দিই। এই যেভাবে জল ছাড়া দিয়েছি, এইভাবে প্রত্যেকটা চিলা করার আগে আমি এইভাবে জল ছাড়া দিয়ে মুছে মুছে প্রত্যেকটা চিলা বানিয়ে নিয়েছি।
দেখো প্রত্যেকটা চিলা আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি সস দিয়ে খেয়েছি, তোমরা চাইলে অল্প করে মধু দিয়ে ছড়িয়েও খেতে পারো, আর অবশ্যই ধনে পাতা একটু দিও, তাহলে ভালো লাগবে।